তো দেখো কতগুলো ফুল হয়েছে, আর কি দারুণ লাগছে গাছটা, দেখো দেখতে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ফুলগুলো। আর এদিকে তো বড় গোলাপ, আর এদিকে দেখো ছোট্ট গোলাপে কতগুলো কুড়ি হয়েছে, কত ফুল হবে দেখো, অনেক ফুল হবে এগুলো, কত কুড়ি হয়েছে। এই ডালগুলো পুরো ভর্তি হয়ে গেছে, এত কুড়ি হয়েছে, ফুললে খুব সুন্দর লাগবে দেখতে। চলো
এরপর চলে এসেছি একেবারে বিকালে। তো দেখতেই পাচ্ছ কি করছি, আম কাটছি। আর দেখো মেয়েটা ভিডিও করে দিচ্ছিলো আর আমাকে হাসতে বলছিল আর কি। তো দেখো ওকে আমি জিভ ভাঙাচ্ছিলাম। তো চলো এখন আমটাম কেটে নিই, তারপরে আম খাবো বিকালে। তো তোমার দাদা ভাই তারপরে দোকানে যাবে আমটাম খেয়ে। আর আমগুলো দেখতে পাচ্ছ কালারটা কত দারুণ, আর খেতেও কিন্তু প্রত্যেক দিনে বলছি খুবই দারুণ। আর এরপর চলে এসেছি দেখো বিকালে ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে। আর মেয়েরা ওদের এখন স্কুল তো ছুটি তোমরা জানো। তো ওরা দেখো লুডো খেলতে বসেছিল, লুডো খেলছিল। আর এদিকে আমি ভাবলাম যে কিছু কাপড় চোপড় অগোছালো হয়ে আছে বিকালে, তো সমস্ত কাপড় চোপড় দেখো এখন আমি নিয়ে গোছগাছ করে নিচ্ছি। আর ঘর দূর ভালো না থাকলে ভালো লাগে না, তাই না বলো? দেখো এইদিকে আমার বিকালের সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাজবাজ বলতে দেখতে পেলে কি করলাম, বিকালে সেরকম কাজ টাজ থাকে না। তো ঝাড় দেওয়া হয়ে গেল, কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেল। তো এখন চলে এসেছি গাছগুলোতে একটু জল দিতে। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, জল যেহেতু দুদিন বৃষ্টি হয়নি তো দুদিন জল দেওয়াও হয়নি। তো আজকে আবারও চলে এসেছি জল দিতে, যেহেতু উপরে গাছগুলো যেহেতু আছে মানি প্লান্ট তোমরা দেখতেও পাচ্ছ এখন। তো ওখানে তো উপরে তো জল পড়ে না, তাই না, নিচে পড়ে, নিচের গাছগুলোতে পড়ে। তো উপরে গাছগুলো তো দিতেই হয়। তো দেখো তো ভাবলাম যে দিয়ে দিই, আর মগটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য ঘর থেকে গ্লাস নিয়েছি, গ্লাসে করে দিয়ে দিলাম আর কি গাছগুলোতে জল। তো চলো এখন কাজবাজ হয়ে গেছে। এখন এই গোলাপটা শুকিয়ে গেছে, এটাকে এখন ডালটাকে কেটে দেবো, গোড়ার নিচ থেকে কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আবার এই যে পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ, কেটে দিলাম। এদিকে দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে। চলো যখন কেটে দিলাম আর একটা জিনিস লাগিয়ে দিই, একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিই ওই কাটা জায়গাটায়, তাহলে এটাকে মানে কি বলো তো ভালো হবে, শুকাবে না আর কি। দেখো ওটার ভিতরে দিয়ে রেখে দেবো। আর গোলাপগুলো দেখেছো কতগুলো গোলাপ হয়েছে, এটা একটা তো এখনো ফোটেনি, ফুটছে। এই যে দেখো একটা, এই যে দেখো একটা, এই যে দেখো একটা, আর এটা তো নিচে আছেই আমাদের পুটকু বাবু। তো চলো কতগুলো গোলাপ হয়ে গেছে, এইদিকে নিচে আর একটা হচ্ছে, এই যে দেখো। তো চলো ফ্রেন্ডস, দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এখন আমি বানাবো রুটি। তো ময়দা নিয়ে নিয়েছি, তো চলো এখন রুটি বানিয়ে নিই। বেশ কয়েকদিন ধরে রুটি বানাইনি, যেহেতু ভাত থাকছিল ওই জন্য রুটি বানানো হচ্ছিল না। তো চলো আজকে কিছু অল্প করে রুটি বানিয়ে নিই, খুব বেশি তো করতে লাগে না, অল্প করে করলে হয়ে যায়। তো চলো এখন আমি রুটিটা বানিয়ে নিই। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা দেখো রাতের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি এখানে। আর দেখতে পাচ্ছ ও পড়ছে, আর ওর বাবা এখন দোকান থেকে বাড়ি আসছে, এখনও আসেনি, যেহেতু 9টা বেজে গেল প্রায়। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ। এ বাবু, তো দেখো একটা কানের পরে আছি আর একটা কানের পরে নেই, তো ভুলে গেছি, সকালবেলা সেই গুজিটা পরে গেছিলো, পড়াই হয়নি। তো যাই হোক, আর সেই থেকে বিকাল থেকে আয়নার সামনেও আসেনি, তার মনের মানে ভিডিও করেছি কিন্তু অতটা খেয়াল করিনি। তো চলো টাটা, গুড নাইট।